নির্বাচনের আগে না ভোটের দিন কবে হবে গণভোট তা নিয়ে এখনও একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। এ নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচিতে চলছে কথার লড়াই। মঙ্গলবার রাজধানীতে জামায়াত ইসলামী সহ ৮ দলের সমাবেশ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া দেশে কোনো নির্বাচন নয়। জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে জামায়াত আমিরের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা রাস্তায় নেমে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় তারা দেশে গণতন্ত্র চায় না। অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার মতোই আচরণ করছে এমন অভিযোগও তার। ঐক্যমত হয়ে সনদ সই করে ভিন্ন কথা বলতে চায়, আবার তার জন্য রাস্তায় গিয়ে আন্দোলন করতে চায়। এই জন্য কি শেখ হাসিনাকে বিদায় করা হয়েছিল? এই জন্য বিদায় করা হয়নি। জনগণের, এই দেশের মালিক হচ্ছে জনগণ। আপনার কিছু থাকলে আপনি আগামী নির্বাচনের জনগণের কাছে যান, জনগণের সিদ্ধান্ত নিয়ে সংসদে এসে পাশ করে। আপনি তো জোর করে রাস্তায় নেমে এটা আরেকজনের উপর চাপিয়ে দিতে পারেন না। রাজধানীর আলাদা একটি অনুষ্ঠানে বিএনপির আরেক নেতা ডক্টর মঈন খান বলেন, দেশে চলমান সংকটের একমাত্র সমাধান গ্রহণযোগ্য নির্বাচন। এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে একটি মাত্র পদ্ধতি আছে, সেই পদ্ধতির নাম হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। এদিকে মঙ্গলবার নিজ সংসদীয় আসন ঠাকুরগাঁওয়ের এক মতবিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রতিহিংসার রাজনীতি করতে চায় না বিএনপি। যে আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে মামলা করছে আমরা সে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাকে কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। আওয়ামী লীগের মামলা প্রত্যাহার প্রসঙ্গে দেয়া বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা।